বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখলানি আমরা কত বড় বড় মাছ, ও তো হুকা ওটার মাঝে কত বড় শীতল মাছ। এই শীতল মাছের কেজি কতখান হইব? এটা ভাই 5 কেজি হইব। 5 কেজির উপরে শীতল মাছ হইব। 5 কেজি প্লাস হইব। বাউস আছে 5 কেজির উপরে, মানে খাতলা মাছ আছে, ব্রিগেড আছে, রৌ আছে। আমি দেখাই একটু আপনারা, এই যে কাতলা বিশাল বিশাল সাইজর। ও দোকা বাউস হইব 5 কেজির উপরে, বাউসও আছে, মির্গা আছে বড়, গ্রাস কার্প আছে, ব্রিগেড আছে বড়। ব্রিগেড একটা দিন না মাঠাই দেখি ভাই দোকান দেখাই একটু। ওরে বাবা রে, তিমিল লাগান ভাল দিছে। হ্যাঁ দেখলানি কত বড় ব্রিগেড। এবং এই মাছগুলা ইচ্ছা করলে আপনারা ইয়া ধরতে পারবা, এই সুযোগটা দেওয়া। কত বড় বড় মাছ আমরা সিলেট শহরের ভিতরে, সিটি কর্পোরেশন এলাকার ভিতরে 40 নম্বর ওয়ার্ডের কুসাইট এই অত বড় একটা ফিশারি আছে, আমি জানতামও না আসলে। এবং এই মাছগুলা প্রথমবারের মতো মাছ ধরা টুর্নামেন্ট হইব। বিসমিল্লাহির রহমানির রাখি দিও না। আমরা লগে আছেন রাসেল ভাই, কত বড় জায়গা দেখো কাই গইছে মাছের ফিশারিটা। এটা হইলো 30 একরের মতো জায়গার উপরে এই ফিশারিটা। এবং 2019 সাল থেকে এই যে মাছগুলা কিন্তু ন্যাচারাল খানি খাওয়ানি হয়। আমরা জিকাই মুশ, আমরা সারিয়া রাসেল ভাই আছেন তার কাছ থাকি। আর কি লাগান এই যে মাছগুলো আপনারা ইয়া ধরতে পারবা, কোন দিন ধরতে পারবা এটা সপ্তাহ জানতে পারবা। প্লাস ন্যাচারাল মাছ ছাড়াও কিন্তু আছে, ওই যে তাইতেন কিছু প্রায় 10 টন, মানে 10,000 কেজি মাছ ছাড়ছেন তাইতেন এই মাছগুলো আপনারা ধরতে পারবা। ইয়া রাসেল ভাই লগে পয়লা আমরা একটু মাতি। রাসেল ভাই খোকা চাইন এই ফিশারি সম্পর্কে একটু খোকা আমরা রে, যে কবে থেকে আপনারা শুরু করছেন? তো আমরা মঞ্জুর ভাই আমরা শুরু করছি 2019 সাল থেকে। 19 সাল থেকে ফিশারি শুরু করছি। আগে ক্ষেতর জমির মতো আছে, ন্যাচারাল কিছু মাছ টাছ পাওয়া যাইতো। আর আমরা তখন 2019 সালে একটা ডিফারেন্ট চিন্তা করিয়া ফিশারি এরকম করছি। আমরা প্রত্যেক বছর মাছ, ন্যাচারাল মাছের পরেও কিছু মাছ উৎপাদন করি, যেমন রুই, মৃগেল, কাতলা, কার্ফু, গাছ কাপ, খালি বাউস। এই মাছগুলারে আমরা ছোট পোনা 250 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম পোনা ছাড়িয়ে আমরা মাছে এই যে ন্যাচারাল খানিটা দিই। আমরা কোনো ফিড জাতীয় কিছু খাওয়াই না। যেমন আমরা শামুক, গুগাইল, তারপরে আপনার খৈল, সরিষার খৈল, ওরে বাবা, গুড়া, ওইগুলা খাবার দিই মাছকে। আমরা ফিড জাতীয় কোনো খাবার দিই না মাছকে আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে মাছগুলা সর্বোচ্চ আপনারা এই পর্যন্ত কত বড় ধরছেন? আমরা 15 কেজি পর্যন্ত মাছ ধরছি। 15 কেজি সাইজের ওজন। আমি শুনছিলাম শীতল বিলে শীতল মাছ বুধভাই রানি। এই মাছের টেস্টটা কিন্তু আলাদা। এই ফিশারি হইতে পারতা না, এইগুলো হইতে পারবা ন্যাচারাল ওয়েতে। কিন্তু এই যে পানিগুলা দেখেন আপনারা কত বড় জায়গার মাঝে, এবং এই মাছগুলার টেস্টও আলাদা। আমি শুনছি এবার মানে আপনারা মখাও বিলে ধরেন 10-12 টনের ছোট ছোট মাছ। ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা এখানে ছোট যে মখা মাছটা আমরা প্রচুর পাওয়া যায়। এটা ভাদ্র মাসে আমরা মাছটা মারাই, মখা মাছ, জাস্ট মখাটা। ওকে। আর এগুন কিন্তু আপনারা স্যাম্পল হিসেবে দেখাইবার লাগে, যারা শৌখিন মাছ শিকারী আছেন তারা এগুন দেখাই আমরা 1-2-3 খেয়ে তো তুলছেন তারা। এরকম 10 টন মাছ আছে খালি গত বছর, এই বছর ছাড়ছেন বৈশাখ পোনা ছাড়ছেন। আর তারা কিন্তু 30% থাকে প্রত্যেক বছরও। আগর 2-3 বছরের আগর বোয়াল আছে, জি জি, শৌল আছে, গজার আছে, শৌল আছে, গাগট আছে, এরপর চিতল আছে। গত বছরের সব জাত মাছ কিছু কিছু রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এই মাছগুলা যে এই তো বড় জায়গা, সব বড় মাছ। এখন এদিকে দেখা যায় যে খাটা টাটা আছে মাছ, খালর ভিতরে, গাতর ভিতরে বড় মাছ আইন রয়েছে। এটা তো একটু জায়গার মাঝে একটা জাল দিয়ে খেউ দিয়ে মাছগুলো আইছে। এর চেয়েও বড় বড় সাইজের মাছ ইনশাল্লাহ আমরা ফিশারিতে আছে। মাছের ফালে কিন্তু আমার মানে এত সুন্দর লাগে দেখতে আসলে। মাশাআল্লাহ, আমি কিতা প্রশ্ন করতাম কেন বলি যেটা বলা আর কি, তো মানে মাছ দেখে আনলে আমার জয় হয়ে যায়। আচ্ছা, লোকেশনটা আমি কইরাম হুমায়ুন স্কয়ার থেকে যে সিলেট জকিগঞ্জ রোড আছে নানি, আপনারা বিভাগীয় কমিশনার ফালাইয়া অফিস ফালাইয়া, তারপরে হইলো কুসাই যে মসজিদ আছে, কুসাই মসজিদ মেইন রোড থেকে ঠিক অপোজিটে কুসাই আবাসিক এলাকা লেখা আছে। ওগুলোই মাত্র 2-3 মিনিট আপনারা ড্রাইভ করলেও আইতে পারবা। এবং এত বড় একটা যে জায়গা আছে আমি নিজেও জানতাম না ভাই। আচ্ছা, একটু আমরা যারা মাছ ইয়া ধরবা কতটুকু মাছ আছে একটু আইডিয়া আমরা দিতে পারবানি? মাছ আমরা এখানে এই বছর আমরা আশা করছি, আমরা যে মাছ ফালাইছি আমরা আশা করছি 50 টন প্লাস মাছ হইতাম। 50,000 কেজির উপরে মাছ নকরাইনো।
আছে অলরেডি। আমরা অতীতে পাইছি, আমরা তো উৎপাদন করলাম 19 সাল থেকে, আমরা 30 টন 35 টন কম যখন যাচ্ছি 25 টন 30 টন 35 টন পর্যন্ত বাৎসরিক পাইছি মাছ। এই বছর যেহেতু মাছ বেশি ছাড়া মির্গা এটা গাছ কাপ, এটা ছোট সাইজ, বড় গাছ কাপ পাইছি না। এটা তো জাস্ট আজকে তুলি আর কি, একটু আমরা দেখাইবার লাগে একটু আগে যাও করছে ওদকা ব্রিগেড দেখানি কত বড়। আচ্ছা এই ফোকাস আইন 50 টনেরও বেশি মাছ আছে ইনো। 50 টনের বেশি আছে, এবং গতবারের মাছ ছাড়া, গতবারের যে মাছটা আছে এই মাছটার এই হিসাব আনছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইবার ইনো আপনারা প্রথমবারের মতো ইলাখান কম্পিটিশন প্রথমবারের কিতালাই করতেছে, এটা ফোকাস আইন একটু আমরা। এটা অ্যাকচুয়ালি মঞ্জু ভাই আমরা ইউটিউব ফেসবুকও দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টও এরকম প্রতিযোগিতা চলে। ওদিকে একটু তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু প্রত্যেক জায়গার হতে আমরা সিলেট খানে পিছিয়ে থাকতো, আমরা যেহেতু সুযোগ সুবিধা আছে, তাইলে আমরা যেহেতু একটা স্থান আছে, আমরা মানুষ বোয়ানির জায়গা আছে, আমরা পর্যাপ্ত মাছ আছে, দ্যাট মিনস আমরা নিজের শখ মিটাইলাম, শৌখিন মাছ শিকারী হবে তারা শখ মিটাইলো, দর্শকে বিনোদন নিল, সব মিলেই আমরা চিন্তা করলাম যে আমরা একবার আমরা সিলেট একটা আয়োজন করিয়া দেখি সারাটা পাই কিনা। আমরা ইনশাআল্লাহ সারা পাইবা। এখন একটু যদি কইতে আমরা এই যে আপনারা যে কম্পিটিশনটা হবে করবা বা নিয়ম কানুন পুরস্কার দিলা বলে আপনারা খালি নগদও 8 লাখ পঁচিশ হাজার টাকা। জয়, আমরা পুরস্কারটা টাইম নির্ধারণ করছি 27 ডিসেম্বর। ওকে, টিকিট লোয়ার লাস্ট ডেট হলো 25 ডিসেম্বর 2025 সাল। 25 ডিসেম্বর বৃহস্পতিবারের টিকিট লাস্ট ডেট। আর 25 ডিসেম্বর সকাল 27 ডিসেম্বর সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রতিযোগিতা চলবো, রোজ শনিবার। এবং প্রত্যেকে একজন শিকারীর সাথে একজন হেল্পার থাকতে পারবা, 3টা সিপ ব্যবহার করতে পারবা, মানে 3টা বড়শি ব্যবহার করতে। তাহলে তো ভালো সুযোগ, বেশি সুযোগ থাকবো, 3টা বেশি সুযোগ থাকবো, যে যত উন্মুক্ত, যে যত মাছ মারতে পারে। বিকজ এই মাছে অনেকের প্রশ্ন থাকতে পারে এই মাছে বড়ি খাইবনি বা বড়ির টেপ গিলবনি। আমি এটা 95% গ্যারান্টি দিয়ে বললাম এই মাছের টেপ বেশি গিলবো, কারণ এই মাছে তুলা খানি খায়, যেটা আমরা দরকার তারে মুখো তুলিয়া খাওয়াই বা সেন্টার জেলা খাওয়াই, এত এক্সট্রা কোনো খানি পান না, আমরা যে খাবারটা দেয় ওটাও। দ্যাট মিনস আপনি বড়ির যখন একটা ময়দা লাগাইয়া দিবা, এই ময়দাও খাই। ওকে, তো আমরা মাঝে মাঝে শখ মিটাইবার লাগে আমরা ট্রাই করছি যে আমরা এই প্রতিযোগিতা নামার আগে দেখি মাছে বড়ি খায়নি, বড়ি দিলেও মাছে খায়। আচ্ছা, পুরস্কারটা যদি একটু ক্লিয়ার করতে কি লেখান? পুরস্কারটা হইল গিয়ে আমরা 10টা পুরস্কার রাখবো নগদ। প্রথম পুরস্কার নগদ 2 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 1,50,000 টাকা, তৃতীয় পুরস্কার 1,25,000 টাকা। এই 3 জন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড সর্বোচ্চ হাইয়েস্ট ওজনও বেশি মাছ মারবা, বড় মাছ মারবা 1, 2, 3। এবং চতুর্থ পুরস্কারটা হবে একটা 100cc মোটরসাইকেল। পঞ্চম পুরস্কার থাকবো নগদ 50,000 টাকা। এরকম পর্যায়ক্রমে লাস্ট 20,000 টাকা পর্যন্ত পুরস্কার, 10 নম্বর পুরস্কার। ওকে, এরা আর কাউন্ট করইব যারা বেশি মাছ মারবো, চতুর্থ থাকি দশম, যার ওজন করে যার বেশি মাছ হইব, কেউ 50 কেজি হইতে পারে, কেউ 60 কেজি হইতে পারে, ওটার উপরে ডিপেন্ড করে 60 কেজি চতুর্থ, 55 কেজি পঞ্চম, ওরকম করে কাউন্ট হইব। বাট 1, 2, 3 যারা হইবে এরা কিন্তু এই জায়গা চতুর্থটা কি পার্টিসিপেট করতে পারত না। আচ্ছা আচ্ছা, বুঝছি। 3 পর্যন্ত এরা শেষ। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইবে বা ইনতে হিগু তার থাকতা না, জি বুঝছি। বা 2টা তো পুরস্কার সুযোগ নাই, স্বাভাবিক। জি, ওকে। আচ্ছা, সবে তো ভাই বড় মাছ হয়তো বা নাও মারতে পারে, আবার সবে তো আবার বেশি মাছ নাও মারতে পারে। দ্যাট মিনস আমরা 2 পার্টে পুরস্কারটা রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি যে করবা মাছ শিকারি টিকিট যে কিনবা তাই একলাও খালি করতে পারবা, মাছ শিকার করতে পারবা। তার লোকে যে হেল্পার আনবা, হেল্পার অবশ্যই আমরা ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখছি, একটা বড় মাছ লাগলে একজন একটারে দিতে পারেন না, আরেকজন তার লাগে হেল্পার প্রয়োজন। দ্যাট মিনস আমরা হেল্পার দিছিলাম, প্রথমে আমরা একজনও দিছিলাম, পরে আমরা বিবেচনা করিয়া কারণ হেল্পার একজন প্রয়োজন লাগে, আমরা লাগবো দেখে আমরা একজন হেল্পার। আচ্ছা, একজন শিকারী থাকবা, 3টা সিপ থাকবো, বেসিকটা কইরাম, তারপরে হইলো একজন হেল্পার থাকবা, সকাল 7টা থেকে শুরু হইব বিকাল 4টা পর্যন্ত, এবং 10টা পুরস্কার থাকবো, 8,25,000 টাকা সব মিলাইয়া, মোটরসাইকেলও আছে। আর টিকেটের মূল্যটা এখন টিকেট মূল্যটা আমরা টিকেট মূল্য রাখছি 50,000 টাকা করে। আচ্ছা, একটা সিটের মূল্য 50,000 টাকা। ওকে। আর ইনার মাঝে আপনারা কতটা আসন থাকবো? আমরা প্রাথমিকভাবে চিন্তা করছিলাম প্রথমে 100টা নিতাম, পরবর্তীতে গেলাম না, আমরা জায়গা যেহেতু বড় আছে, আমরা জায়গার আছে, তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু পর্যাপ্ত মাছও আছে, দ্যাট মিনস আমরা সর্বসম্মতিক্রমে 200টা আসন আমরা নিমু, এর উপরে আমরা নিতাম। ওকে। এমনি মাছ কত বড় বড় কোনটার হইতে পারে আপনার একটা আইডিয়া দিন না? শীতল মাছ আমি যেটা দেখাই মঞ্জু ভাই, এই যে শীতল মাছটা আছে এটা 5 কেজি প্লাস আছে, এটা তো দেখাও যার। এটা সর্বোচ্চ মাছ যেহেতু বিলটা ফিশারিটা ফিশিং আমি করলাম, শীতল আছে
12 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, সেকেন্ড পজিশন আছে ব্রিগেড আর খাতলা। ব্রিগেড আর খাতলা 5 কেজি, ব্রিগেড আর খাতলা Minimum. সব মাছ 5 কেজি মিনিমাম 5 কেজি 5 কেজির নিচে ব্রিগেড খাতলা কোনো মাছ নাই, সব উপরে। ওকে। আর রৌ মির্গা আরো যেটা যেটা আছে? রৌ মির্গা কার্পু, রৌ মির্গা খুবই কম 5 কেজির মাছ, বাট 3 কেজি সব মাছ, মিনিমাম 3 কেজি মিনিমাম 3 কেজি। রুই মির্গা এই যে খালি বাউস আছে, এগুলো হইলো কি 3 কেজি মিনিমাম সাইজ আছে মাছ। আর এছাড়া তো আরো আছে ধরো এবারে আছে গাগট আছে, বোয়াল আছে, বোয়াল খুব কম সামান্য, গাগর বাট বড় হইব তো, বড় হইব। কারণ এটা আগর এটা 3 বছরের মাছ। 3 বছর এটা একটা গোয়াল মিনিমাম 10 কেজির নিচে হইতো না, ওকে। বিকজ আমরা তো ফানি থাকা অবস্থায় আমরা আবার ফিশিং বন্ধ করে দিই, আমরা গোয়ালটা ধরতে পারি না। আর গাগট মাছ এনাফ গাগট মাছ আছে, অভাব নাই। গাগট মাছের ই বিলো কোনো বিকল্প নাই, যেটা একটাও। আমরা লাস্ট ইয়ার এনাফ গাগট পাইছি আমরা, মাশাআল্লাহ আমরা অনেক গাগট পাইছি। এরকম নৌকা যে কয়েক নৌকা গাগট পাইছি আমরা এই নৌকা দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি আপনারা প্রত্যেক বছর কত টন মাছ বেচছেন? যে লাস্ট ইয়ার কত টন? লাস্ট ইয়ার আমরা 32 টন মাছ বেচেছি। 32 টন মাছ, খালি এই যে বড়গুলা আর কি, রুই মির্গা ব্রিগেড ওগুলা বড়গুলা। বড় আছে, এটা ছোট মাছ বা? যেমন এই যে ও যে সাইজ দেখরা, ইটা সাইজের মাছ আমরা বেশি না, এগুলো আমরা রাখি লাই আগামী বছর। আচ্ছা আচ্ছা, বুঝছেন, এগুলো রৌ মনে হয়। এগুলো এটা তো ছোট মাছ, এই সাইজের মাছটা আমরা রাখি লাই আগামী বছর এটা হয়ে যাবে 3 কেজি 5 কেজি মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখন একটু ফোকাস আইন আমরা, আপনারা যারা শিকার কর্তা যারা, তারা কবে তারা কিলাখান নাম এন্ট্রি করতা, কত তারিখের ভিতরে নাম এন্ট্রি করতা? আমরা স্ক্রিনও আপনার অবশ্যই আমার নাম্বার দিবা, আমি দিব নাম্বার। আর আমরা তো পোস্টার করমু আজকে, ওটাও তো এড হইব। এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবো, এবং টুর্নামেন্টের একটা নিয়মাবলী থাকবো। ওকে। এবং এখানে তারিখ দেওয়া থাকবো 25 তারিখ ড্র লাস্ট ডেট, মানে টিকেট লাস্ট ডেট রোজ বৃহস্পতিবার 25 ডিসেম্বর। 27 ডিসেম্বর আমরা খেলা অনুষ্ঠিত হইব সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ওকে। আর এমনি কোনো জো আছে নি দরকার কোনো কারণে, যদি অনেক সময় তো অনেক অ্যাক্সিডেন্ট হইতে পারে না, যদি কোনো কারণে দরকার টুর্নামেন্টের ডেট চেঞ্জ হইলো বা স্থগিত হইলো? সুন্দর একটা প্রশ্ন মঞ্জু ভাই। রিফান্ডের বিষয় আমরা যদি ইনশাআল্লাহ আমরা তো আশা করছি আমরা খেলাটা হইতো, যদি কোনো ব্যক্তিগত সমস্যা হয় বা প্রাকৃতিক কোনো অসুবিধা হয়, খেলার সময় হয়তো বা বাড়তেও পারে, বা যদি দেখা যায় না বাড়ানোর কোনো সুযোগ নাই, স্থগিত হয়ে যেতে পারে। তো স্থগিত হয়ে গেলে এক্ষেত্রে আমরা যারা টিকিট বাইয়ালা কিনবা, যারা অ্যাডভান্স করবা, আমরা সবার সম্পূর্ণ টাকাটা ব্যাক করে দিলে। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আর আসলে এটা অনেক বড় জায়গা, বুঝছেন, এই নয় যে আপনারা যে ও সামান্য একটু জায়গা থেকে আর কি আপনার মাছ অতটুকু উঠছে, বড় জায়গা থেকে মাছ ধরা অনেক কষ্ট, যার কারণে আমরা সব দেখাইতাম পারলাম না। হয়তো ইনোর মাঝে গাগট বা বোয়াল যেটা আছে, এটা যখন আপনারা আইবা মাছ ধরবা তখন উঠবো, ওদিন আমরা দেখাইমু, এই দিন আমরা লাইভ দেখাইমু, যেদিন যে সবচেয়ে বড় মাছ ধরবা, যে সবচেয়ে বেশি মাছ ধরবা, এগুলাও আমরা লাইভও দেখাইমু ইনশাল্লাহ। 27 ডিসেম্বর আমরা আইয়া দেখাইমু। আর আপনারা সব আইবা, আইয়া এই যে আমরা সিলেটি বাই তাই কিন্তু 6 জন মিলিয়া এটা চালু করছেন, দেশ এবং বিদেশের উদ্যোক্তারা মিলিয়া, এবং সিলেট শহরের ভিতরে যে এটা অত সুন্দর করে করছেন, আমরা দেখিয়ে আসলে গর্ব লাগে। মনোরকা সুনামগঞ্জের আওতায় যেরকম মাছ আপনারা আনবা, সেম ওলাখান মাছ আর কি, মাছের টেস্টটা পাইবা, এটা খাইলেও বুঝতে পারবা, কারণ এটা হইলো ন্যাচারাল খানি তাই খাওয়াইরা। আর কিছু কোয়ার আছে না? আরেকটা লাস্ট একটা কথা ভুলে গেছি, ওই যে একটু ক্যামেরাটা দেখেন ভাই, এই যে খাটা বাসকুটা যেগুলো আছে, আমরা যেদিন 25 তারিখ 27 তারিখ আমরা খেলা শুরু হইব, 25 তারিখ আমরা সবগুলা আপনি থাকবো, আমরা লাইভ দেখাই সবগুলা তুলিয়ে লইমু, এবং এক সপ্তাহ আগে থাকি, যেমন 20 তারিখ 20 ডিসেম্বর থেকে আমরা মাছটা টোটালি খানি দেওয়া বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন যাতে টেপ ফালাইলো মাছটা, মানুষ যখন আমরা উচ্চ হইলো কি সবাই আইতো মাছ মারতো, আমরাও আনন্দ পাইতাম। ব্যবসা তো আল্লাহ হালাল দিছেন, ব্যবসা করছি আর করবো ইনশাল্লাহ, বাট আমরা নিজেও আনন্দ পাওয়ার লাগে এই জিনিসটা করলাম। আমরা এলাকার ছোট বড় সবাই আনন্দ পাইতো, বিনোদনের লাগি, বাইরে থেকে মানুষ এইতো একটা আনন্দ করতো, এবং সবাই মাছ মারতো আমরা চাই, যার লাগে আমরা এক সপ্তাহ আগে খানি দেওয়া বন্ধ, সব বাঁশ কোটা আমরা বয়েজ অফ সিলেটের মাধ্যমে দেখাইবো, আমরা এখানে কোনো বাঁশ কোটা কিচ্ছু থাকতো না, সবকিছু তুলিয়া দিলে সব হয়ে যাবো, খালি আপনারা খালি 25 তারিখ 20 তারিখ থেকে মাছের খানি দেওয়া হইতো, খানি দেওয়া টোটালি বন্ধ, এক সপ্তাহ আগে থেকে টোটালি কোনো জাত খাবার দেওয়া হইতো না মাছে। লোকেশনটা এখন কইলো একটু? কুচাই 40 নং দক্ষিণ সুরমা উপজেলা, মঙ্গলবাজার থানা, কুচাই 40 নং ওয়ার্ড, কদমতলী হুমায়ুন রশিদ চত্বর থেকে 10 মিনিটের রাস্তা, কুচাই আবাসিক এলাকার 1 নম্বর গেট ভিতরে একটা পড়ছে,
এটা কুসাই গ্রামের দক্ষিণ পাড়ার পিছে, দক্ষিণ পাড়া কইলে দেখাইয়া দিব বা আর এই দিন ভলান্টিয়ার হলো থাকবা এই দিন। ইভেন আমরা কুসাই রাস্তার মুখ থাকি আমরা ফিশারির মুখ পর্যন্ত ভলান্টিয়ার হল থাকবা, সবরে আনার লাগি ওখানে। জাস্ট 2-3 মিনিট লাগে কিন্তু যে সিলেট জকিগঞ্জের যে রাস্তা, আমি কই আপনারা একটু কই হুমায়ুন স্কয়ার থেকে আপনারা আইবা বিভাগীয় কমিশনার ফালাইলা অফিস ফালাইয়া আইলা না কুসাইন মসজিদ, বাম সাইডে যে বড় মসজিদ, এই মসজিদের ঠিক অপোজিটে বড় গেট আছে কুসাই আবাসিক এলাকা, গেট নাম্বার 1। ওগুবাই অন্তাকি জাস্ট আপনারা আইতা 2-3 মিনিটের রাস্তা, আইলেও আপনারা ইজিলি পাইলিবা। তারপরে ভলান্টিয়ার হল থাকবা। আর সবচাইতে যে বড় বিষয় ভাল লাগছে তারা আর কি, আমরা যে সিলেটের ভিতরে যে অত বড় একটা তাইন ফিশারি করছেন এবং ন্যাচারাল খানি টানি দিয়া তাইন বড় কররা, এটা আসলে আমরা একটা গর্ব। আপনারা সব আইবা দেখবা, এর আগেও তো আইতে পারবা, দেখতে পারবা, অবশ্যই 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 আপনারা সব সময় আমন্ত্রিত, আপনারা আইয়া দেখতে পারবা। বাট মাছও যাতে কোনো ক্ষতি হয় না ওখানে খেয়াল রাখবা। এই এলাকার মানুষের একটা বড় একটা জয় তান্তানোর গর্বর একটা জায়গা, সুন্দর একটা জায়গা। আর কিছু খবর আছেন রাসেল ভাই? জি না, আর কিছু খবর নেই মঞ্জু ভাই। আমারও ছোট ভাই বাতিজা আমার ফ্রেন্ড তারা আইছেন, তারারে কিছু মাথাও আপনি। আচ্ছা, কই থেকে আইছেন তারা? তারাও এলাকার। আচ্ছা, কই আছেন? আর মুরব্বিয়ান হলো থাকবা কিন্তু, বুঝছেন নি? একটা উৎসব হইব এই দিন, মাছ মারার প্রতিযোগিতা নাই, মাছ মারার উৎসব হইব। সব আইবা দেখবা। একটু যদি কইতা ভাই আপনার আসলে না ওটা হইব। আসসালামু আলাইকুম। আপনার পক্ষ থেকে হোকার দিবস মাঝে আসলে ইলা আয়োজন আমরা সিলেট সিটির মাঝে আগে কখনো হইছে করি আমরা জানি না। সুন্দর আয়োজন আমরা রাসেল চাচা কররা, আপনারা সব আইতা আমন্ত্রিত। আর মাছ ধরতা না নিয়ে আইয়া যে ইনশাআল্লাহ আমরা বিলে অনেক বড় বড় মাছ আছে, প্রায় 14-15 কেজি শীতল আছে, বাউস আছে, গাছকাপ আছে। আপনারা সকল ধরার আমন্ত্রণ, টিকিট কেনার আমন্ত্রণ রইল সকলের। ধন্যবাদ মঞ্জু ভাইকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আসলে আমাদের এই 40 নং ওয়ার্ডের একটা ঐতিহ্যবাহী, এটা বলতে গেলে বিশাল এক প্রজেক্ট। তো রাসেল ভাই যে উদ্যোগ নিচ্ছেন আসলে সত্যি প্রশংসনীয়, একটি সুন্দর। আর আপনারা সকলে আসবেন, মাছ বড়শি দিয়ে মাছ ধরবেন, আমরাও আনন্দ পাবো, আপনারা দেখবো, আমরাও দেখবো। ধন্যবাদ মঞ্জু ভাইকে। মঞ্জু ভাই টান্ডে একটু মাথাইলে বেলাল ভাই বাবু সাই কই বেলাল ভাই আপনার মাছর যে মূল কারিগর না? মূল কারিগর। আচ্ছা, আপনার একটু পরিচয় করে দেই টান্ডে। হোকা আপনার সাউন্ড জার হোকা তাই লাগে ধানবাড়ি মগলো বাজার। আচ্ছা, 19 সাল থেকে তাই আমার এই ফিশারির লোকে যুক্ত, এবং শুরু থেকে শেষ মাছ ফালানি থেকে ধরিয়া এবারে মাছ শেষ পর্যন্ত তোলা পর্যন্ত টাইনটা হই। টাইন মাছে অনেক সময় খাবার টাবার খাওয়াইন টান্ডে একটু টাইন একটু খোপকা মাছ সম্বন্ধে মালিকে তো একটু বেশি কইবো আমি। রাইট 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 ওন ফোকাস আইন আপনি ফোকাস আইন কিটা আসলে মাছুস মিলবো নি? জিও জিও ইনশাআল্লাহ। আমরা তো প্রতি বছর আইলে এই বিলো আমরা প্রচুর মাছ মারি, প্রায় 1-1.5 কোটি টাকার ব্যবসা হয়, সব জাত মাছও থাকে, প্রচুর বড় বড় মাছ আছে। আমরা যতটুকু দেখি, আমরা যতটুকু মারি অতটুকু। আচ্ছা, আমরা ছাড়াও আমরা রাতে, মারাও আমরা রাতে, খানিকুরা সম্পূর্ণ সবকিছু আমরা রাতে ও পর্যন্ত। তা মাছ খাইয়া মজা মিলবো নি? অবশ্যই ইনশাআল্লাহ। কিতা মাতো নি কিন্তু আর এক্সট্রা কোনো খাবার খান না, এগুলো লিগ্যাল মাছ। ঠিক আছে ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আর বেশি কিছু কইরাম না। টিকেটের মূল্যটা অনেকে মনে করা হয়তো বেশি আসলে, কিন্তু আপনারা দেখো কত বড় একটা জায়গার মাঝে এবং 9 ঘন্টা একটা না করবা, এবং পুরস্কার দেখো আপনারা কত দেওয়ার। পুরস্কারও খালি 8,25,000 টাকা, মোটরসাইকেল থাকবো, পয়লা পুরস্কারও 2 লাখ টাকা। যে পয়লা পুরস্কার বড় শিকারি বড় মাছ যেটা মারবা, এন তো আর পুরস্কার টিকেটের দাম উঠে গেল পয়লাও। তারপরে হইলো গাড়ি 1.5 লাখ, এরপরে হইলো 1,25,000 বুধ ভাই জানি। এরপরে হইলো আবার মোটরসাইকেল 100 সিসি মোটরসাইকেল 4 নম্বর পুরস্কার। এইভাবে কিন্তু 8,25,000 টাকার খালি পুরস্কারও দিলে এটা তাই। সো আপনারা যারা মনে করা আসলে শৌখিন শিকারী হলে, আমরা মনে করাম যে ইগুতান্তানলাই একটা বড় একটা যে হইব উৎসবের উপলক্ষ হইব, তারা সব আইবা। আর আমি একটু কইতাম চাইলাম যারা প্রবাসী হল আসেন, তারা অনেকে আইবা দেশ 27 ডিসেম্বর আপনারা নোট হয়ে রাখি দোকান। প্রবাসী অনেক ভাই আছেন আমরা জানি শৌখিন মাছ শিকারী, তারা শহরের ভিতরে আইয়াও আপনারা এই নয় একটা মাছ শিকার করতে পারবা, মজা করতে পারবা সারাদিন। রাসেল ভাই আর কিছু কইলাম না, আপনি এখন শেষ কইলাও কা? যা সব তো কইলাম, আপনারা শুনছেন। আর দোয়া করবা আমরা লাগি, আমরা 6 জন পার্টনার আছি, 6 জনের লাগি দর্শক সবে দোয়া করবা, আমরা ব্যবসাটা আল্লাহ বরকত দিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভুল ত্রুটি হইতে পারে পয়লা বার হিসাবে, পজিটিভলি আপনারা যে করবা চেষ্টা করবা, তারা পরামর্শ দিবা। এবার তারা পয়লা করা যেহেতু আপনারা পরামর্শ লইয়া ভবিষ্যতে আরো সুন্দরভাবে করবা ও আহ্বানটুকু জানাইলাম। সব ভালো থাকুক, আপনারা অনেক কষ্ট করছেন মাছ ধরার। আসসালামু আলাইকুম।
মাছগুলো একটু দেখাইলো মঞ্জু ভাই আপনি কি জাত মাছ খাইবা আপনার পছন্দ করে নিল দুজন লাগে না 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 ভাই আমরা থ্যাংক ইউ তোমার জন্য আপনার